স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বেরোতে চলেছে এসএসসি সিলেকশন পোস্ট 2025 ফ্রেজ 13। ফ্রেজ 13 মানে দেখো ফ্রেজ 10 হয়েছে, ফ্রেজ 11 হয়েছে, ফ্রেজ 12 হয়েছে, তাই এটা ফ্রেজ 13। প্রতিবারে সিলেকশন পোস্টের একটা করে ফ্রেজ হিসেবে নাম দেওয়া হয়। যেমন ধরো 2021, 2022, 2023, 2024 এবং 2025। তো এই পরপর এই কটা বছরে নিয়ে যেটা চলেছে এসএসসি তার ফ্রেজেস এক্সাম, নতুন এসটি এক্সাম, হয়তো অনেকের জানা ছিল না, তো এবারে একটু বেশি করে হাইলাইট করো তোমরা এই ভ্যাকেন্সির দিকে। বিকজ এখনো পর্যন্ত যতগুলো ভ্যাকেন্সি এসছে এই ফ্রেজেস এক্সামে অর্থাৎ সিলেকশন পোস্টে, সেই এক্সামগুলোতে দেখা গেছে যে এত ভ্যাকেন্সি আসার সম্ভাবনা খুব কম ছিল। কখনো এসছে 2000, কখনো এসছে 2500, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3000। কিন্তু এবারের ভ্যাকেন্সি এক্সপেক্ট করা যাচ্ছে মোর দেন 5000, এবং তার পেছনে কিছু রিজন তো থাকেই। উইদাউট রিজন সবাই তো কোনো ফেক নিউজ আনবে না। তো সিমিলারলি আমিও তোমাদের সামনে কোনো ফেক নিউজ বা কোনো ফেক কথাবার্তা বলতে চাই না, সেখানে যথেষ্ট অথেন্টিসিটি আছে বলেই এই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা। আজকের কথাবার্তা বলবো যে কত ভ্যাকেন্সি আসতে চলেছে সিলেকশন পোস্টে, আর এই 70 দিনে, আগামী 70 দিনের মাথায় তোমাদের পরীক্ষা হতে চলেছে, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের সামনে রাখবোই রাখবো। তো সব থেকে বড় কথা যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, সেখান থেকে যদি আমাদেরকে এই 70 দিনে প্রিপারেশন নিতে হয়, তাহলে আমাদের কাছে চাই একটা স্ট্রং কোর্স। উইদাউট দিস স্ট্রং কোর্স উই উইল নট বিন সাকসেসফুল। এটা একদম সিম্পল কথা। সেই স্ট্রং কোর্সের মধ্যে আমরা আছি এসএসসি ফাউন্ডেশন নিয়ে। এই এসএসসি ফাউন্ডেশন এমন একটা এক্সামিনেশন, এমন একটা কোর্স যেখানে তুমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি অ্যান্ড সিলেকশন পোস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে। এবার বলবে স্যার একটা কোর্সে এতগুলো প্রিপারেশন কিভাবে পসিবল? এসএসসির একটা খুব ভালো গুণ আছে জানো তো, সেই গুণটা হচ্ছে এটাই যে প্রতিটা পরীক্ষা আলাদা কিন্তু তার সিলেবাস এক। প্রতিটা পরীক্ষা আলাদা, তার সিলেবাস এক, এবং কোশ্চেন প্যাটার্নের মধ্যে ডিফিকাল্টি লেভেলের খুব একটা যে ওঠানামা হয় সেটাও নয়। যেমন ধরো আমি যদি ধরে নিই এসএসসি সিজিএল এর গত বছরের প্রশ্ন এবং এসএসসি এমটিএস এর গত বছরের প্রশ্ন, তাহলে দেখা যাচ্ছে যে খুব একটা যে এদের মধ্যে তফাৎ আছে তা নয়। তো যাই হোক, এই কোর্সটা তোমাদের জন্য যদি ফ্রুটফুল হয়ে থাকে এবং তোমরা যদি নিতে ইচ্ছুক হও, এই 70 দিনের প্রিপারেশন এখানেই পসিবল। তাহলে তোমরা এই টেক্সটবুক সুপার কোচিং অ্যাপে গিয়ে এসএসসি ফাউন্ডেশন দিশারি কোর্সে গিয়ে তোমরা টাইপ করবে কুপন কোড GOUTAM, এই কুপন কোডটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে ফুল কোর্সটা। ঠিক আছে? তো এবং এখানে একটা অফার পাবে, কত পার্সেন্ট না 30%। আর যদি মনে হয় যে স্যার আমরা পারবো না, তখন তাহলে আমাকে কল করো এই নাম্বারে 9476485711, এই নাম্বারে আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে এবং সুরক্ষিত থাকবে। ঠিক আছে? চলো প্রথম যাই, সিলেকশন পোস্ট 2024 এর কত ভ্যাকেন্সি বেরিয়েছিল। এই যে 2024 এ ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ এসসি একদম ডিটেল ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। দেখো এসসি কত 255, এসটি কত 124, ওবিসি 445, ইউআর 1028। এই 1028 সংখ্যাটা কিন্তু খুব বেশি, কেননা এটা কিন্তু সেন্ট্রালি সিলেকশন হয়, কোনো তোমার যে রাজ্য বেসিসে সিলেকশন হয় না, কিন্তু এটা সবার জন্য, যে হ্যাঁ তুমি পশ্চিমবঙ্গবাসী তোমার জন্য 10টা সিট দেওয়া হলো, এরকম নয়। এই জন্যই এখানে খেলে মজা আছে। অর্থাৎ তুমি লড়বে কতর জন্য না 1028 জন্যই লড়বে। ঠিক আছে? তো ইডব্লিউএস 186, টোটাল সংখ্যা ছিল কত 2049টা। ওকে, এবং এই 2049 সংখ্যাতেও তোমাদেরকে লড়তে শিখতে হবে, তবে না তোমরা একটা প্রিপারেশনের জায়গায় যাবে। ঠিক আছে? চলো সিলেকশন পোস্ট ফ্রেজ কত এটা না 11, আগেরটা কত ছিল 12। দেখো 2024-এ যেটা হয়েছে সেটা হচ্ছে 12, আবার 2023-এ যেটা হয়েছে সেটা হচ্ছে কি না 11। সেখানে কত ভ্যাকেন্সি ছিল? এসসি 687, এসটি 343, ওবিসি 1332, ইউআর 2540, ইউআর 2540, 2540, ভাবতে পারো।
এবং ইডাব্লিউএস কত 467, কত পোস্ট 3669টা, এটাও কম নয়। চলো এবার যাচ্ছি কত না 2022 সাল ফ্রেজ 10, সেখানে দেখো এসসি এসটি ওবিসি ইউআর ইডাব্লিউএস মোট 2065। ঠিক আছে, কিছু লক্ষণীয় আছে কিনা একটু ভালো করে খেয়াল করো। তারপরে যাব সিলেকশন পোস্ট, তারপরে যাব সিলেকশন পোস্ট 2021, যেখান থেকে শুরু হয়েছিল ফ্রেজ 9, এসসি এসটি ওবিসি ইউআর ইডাব্লিউএস কত না 3261। তাহলে এগুলো দেখলাম আমরা গত বছরের ভ্যাকেন্সি, যে যবে থেকে শুরু হয়েছে এই এক্সামিনেশনটা তখন থেকে তার ভ্যাকেন্সিটা আমি দেখালাম। এবার একটা জিনিস খেয়াল করো এখানে, ঠিক আছে, এবার আমি দেখো এই পুরো ভ্যাকেন্সিটাকে একটা স্লাইডে নিয়েছি, এই পুরো ভ্যাকেন্সিটাকে একটা স্লাইডে নিয়েছি, যেখান থেকে আমরা একটা অনুমান করতে পারবো যে এবছরে কত আসতে চলেছে ভ্যাকেন্সি আমাদের কাছে। অনুমান করা যায় স্যার? করা যায়। তো দেখো তোমাদেরকে শেখাচ্ছি। 2021 অড ইয়ার, অড বোঝো তো, মানে জোর বিজোর আর কি। 2022 এটা কি না তোমার ইভেন। 2023 অড, 2024 ইভেন। ঠিক আছে, তো দেখো অড ইয়ার 3261, ঠিক আছে, ইভেন ইয়ার 2065, কত না অড ইয়ার, আবার টোটাল ভ্যাকেন্সি অড ইয়ার 3369, আবার ইভেন ইয়ার 2049। তার মানে অড ইয়ারে কি থাকছে গ্রেটার দেন ইভেন, মানে বিজোড় সংখ্যার যে বছরগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু জোড় সংখ্যার বছরগুলোর থেকে ভ্যাকেন্সি অটোমেটিক্যালি বেশি থাকছে। এবারে কত সাল 2025, এটা অড না ইভেন? অড। তার মানে সম্ভাবনা কি, কি সম্ভাবনা বেশি হলো। এরপর দেখো যেখানে বেশি থাকছিল সেখানে 3000-এর নিচে কোনো সিট নেই, যেখানে বেশি থাকছে সেখানে 3000-এর নিচে কোনো সিট নেই। তাহলে এবারও তোমার আশা করা যাচ্ছে 3000-এর বেশি সিট থাকবে না, কিন্তু ডিসেম্বরই ঘোষণা হয়ে গেছে প্রায় 3000-এর মতো সিট থাকছে। তাহলে এখন সেটা বেড়ে কত হতে পারে? যেটুকু জানা যাচ্ছে যে 5667 এরকম টাইপের একটা সিট সংখ্যা শোনা যাচ্ছে। ঠিক আছে, আরটিআর করলে এটা জানা যাবে। যদি কেউ আরটিআর করে সেই প্রসঙ্গে যদি কারো কাছে লিস্ট থাকে তো আমি দিয়ে দেবো, কেন আরটিআর করলে আর লিস্ট দেবে না তোমাদেরকে। যে পরীক্ষাটা 2 জুন ভ্যাকেন্সি আসতে চলেছে, মানে আজকে কত তারিখ, আজকে 20 তারিখ হয়েই গেল। 2 জুন যেটা ভ্যাকেন্সি আসতে শুরু করে ভ্যাকেন্সি আসবে, সেটা এই 10 দিন আগে আরটিআর করলে জানাবে না আশা করি। ঠিক আছে, কারণ আর কটা দিন দিল থামকে ব্যাঠলো, যে বুঝেই যাবে যে কত আসছে। বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, যে আমার 3000 প্লাস হোক, 4000 প্লাস হোক, অথবা 5000 প্লাস হোক, আমার কিন্তু প্রিপারেশন কংক্রিট চাই, আমার কিন্তু প্রিপারেশন কংক্রিট চাই। উইদাউট প্রিপারেশন আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভ্যাকেন্সির দিক থেকেও আমাদেরকে কিন্তু ডিসহার্টেড হলে চলবে না। 3000 মানে যথেষ্ট সিট এবং লড়ার মতো সিট, এইটুকু আমাদেরকে বুঝে যেতে হবে। এবং এইটা 70 দিনের একটা খেলা। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই আজকে, তোমাদেরকে কেন বলি যে এই বছরটা ভালো করে পরিশ্রম করো। তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটা বড় মোটিভ নিই, যে আমরা একটা বড় একটা লাইফস্টাইল চেঞ্জ করলাম, মনে করো তুমি 10 ঘন্টা পড়ছো, এটা কিন্তু এমনি এমনি হবে না, তোমাকে একটা বিশাল লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেখানে তুমি 1 ঘন্টাও বের করতে পারো না, সেখানে তুমি 10 ঘন্টা বের করছো, মানে তোমার লাইফস্টাইলের পুরো একটা খোলনালচে চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে হ্যাবিট গুলো আমরা কতদিন ধরে রাখতে পারি? ম্যাক্সিমাম 3 মাস থেকে 4 মাস। তো সেটাই আমি তোমাদেরকে বলি যে 3-4 মাস নিজেকে উজাড় করে দাও, তাহলে সারা জীবন সুখে থাকবে। কিন্তু কখনোই এই 10 ঘন্টা করে পড়া তুমি 2-3 বছর চালাতে পারবে না। পারবে কি? পারবে না। তোমার বিভিন্ন অবস্টাকেলস আসবে, বাড়ি থেকে চাপ আসবে, বাড়ি থেকে অনেক প্রেসার আসবে যে কিছু তো কর, কিছু তো টাকা রোজগার কর, কেন বাবা মা তো অসহায় থাকে এই জায়গাতে। ঠিক আছে, তখন তুমি দেখবে নিজেকে ঠিক রাখতে পারবে না। তাহলে 70 দিনের আমরা খেলতে পারবো তো? 70 দিন বাবা মাকে বোঝাতে পারবো তো যে এই 70 দিন আমাকে কিছু বলবে না?
চালাও 70 দিনের খেলা। তাহলে এই 70টা দিন কিভাবে পড়বে, পড়াশোনা হচ্ছে কি না, এই 70 দিনের মধ্যে ম্যাক্সিমাম তুমি 25 দিনের মধ্যে সিলেবাস বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো। কনসেপ্ট ক্লিয়ার বলতে ধরো আমি ইংলিশকে নিয়ে কথা বলছি, ইংলিশের জায়গাটাই সবার শক্ত লাগে কেন, কারণ ইংলিশের দুটো টাইপ মানুষ বুঝতে পারে না। তুমি ধরো ম্যাথ করছো, ম্যাথের ক্ষেত্রে কি হয়, তুমি প্রফিট এন্ড লস করছো, ওইটা কি তুমি কনসেপ্ট হিসেবে বুঝলে, ওইখান থেকে এরকম ডিরেক্ট কোশ্চেন আসছে। এখানে কি শিখছো নাউন, কোশ্চেন আসছে ফিলার্স, কোশ্চেন আসছে এরর কারেকশন, কোশ্চেন আসছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে এর দুটো সেকশন, একটা হচ্ছে কিনা কনসেপচুয়াল সেকশন আর একটা হচ্ছে কিনা তোমার অ্যাপ্লিকেশন সেকশন। তো দুটো সেকশনকে কম্বাইন করতে গেলে তোমাকে দুটো জায়গার উপর দিয়ে যেতে হয়, একটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস, একটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ কোশ্চেন আনসার ক্লাস। তো আমি কিরকম করে করাচ্ছি আমাদের ফাউন্ডেশন ব্যাচে, না প্রথমে আমি কনসেপ্টটা করিয়ে দিলাম, তারপরের দিনে নাউন থেকে যত প্রশ্ন এসএসসি তে এসছে ততগুলো করিয়ে দিলাম, নে আর তো এর বাইরে আসবে না, কনসেপ্ট তো একই থাকবে রে বাবা। প্রিভিয়াস ইয়ার রিপিট হবে না যদি বলে থাকি আমি, 80% রিপিট হয়, 70% ধরে নাও। তো সেক্ষেত্রে যদি বলি প্রিভিয়াস ইয়ার রিপিট হবে না, সেক্ষেত্রে কনসেপ্টও রিপিট হবে রে বাবা। তাহলে কনসেপ্ট রিপিট হওয়া মানে তো তুমি কমন পাচ্ছ, এটা বোঝা গেল। তাহলে কনসেপ্ট প্লাস আমি যখন তোমাকে প্রিভিয়াস ইয়ার করে দিচ্ছি, তোমার তাহলে কোনো কোশ্চেন অতটা থাকবে থাকবে না। তো এটাই হচ্ছে সেই কোর্স যেখানে আমি এই জায়গাগুলো করাতে শুরু করেছি। তাহলে 70 ডেজ আমরা 10 আওয়ার্স করে নেব সময়, যদি 10 আওয়ার্স না হয় মিনিমাম 7 আওয়ার্সে গিয়ে পৌঁছাবে। এই কোর্সটা নেওয়ার জন্য বারবার বলছি কুপন কোড ইউজ করবে GOUTAM, অথবা কল করতে পারো আমাকে 9476485711, আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি নিজেদেরকে গোছাতে পারবে, যত তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে শুরু করতে পারবে, ততই তুমি তাড়াতাড়ি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। আর যত হেজিটেশনের মধ্যে থাকবে আমার দ্বারা পসিবল কিনা, এই কোর্সটা নিলে আমি ঠকবো কিনা, এই কোর্সটা নিলে আমার ঠিক হবে কিনা, ততদিন তুমি ভুগবে সেই একই জায়গায়, স্ট্যাগনেন্সির জায়গায় থাকবে। তো এটাই তোমাদেরকে বলবো, নিজের মোড়ক ছেড়ে বেরিয়ে এসো, নিজেকে প্রিপারেশনের জায়গা দাও। 70 দিনটা অনেক অনেক কিছু চেঞ্জ হতে পারে এই কদিনে, সেটা তুমিও জানো না। ঘটাও না একটা মিরাকেল। বিশ্বাস করুক না তোমায় সবাই, যে এই ছেলেটাকে আমরা বিশ্বাস করতাম না, আজকে একে সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে। চাও না সেই দিন আসুক, সেই অপেক্ষায় তো আমরাও বসে আছি তোমাদের জন্য। আজকের ক্লাসে পর্যন্ত, থ্যাংক ইউ।